শ্রদ্ধা জানাতে এসেছিলেন, কিন্তু বৈঠক হলো না। বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসানে প্রতিবেশী ভারতের এই উপস্থিতি তাহলে কি শুধুই সৌজন্য, নাকি এর আড়ালে আছে কূটনৈতিক কোনো বার্তা? বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এই সফর ঘিরেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জয়শঙ্করের আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো না? প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সফররত প্রতিনিধিদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। তবে ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে এমন কোনো বৈঠক হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন, যদিও জয়শঙ্করের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি সাক্ষাৎ হয়নি, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ নেই। তার ভাষায়, সফরটি ছিল সংক্ষিপ্ত, আনুষ্ঠানিকতা কেন্দ্রিক এবং সৌজন্যবোধের অংশ। তিনি আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগ তৈরি হয়নি এবং উপস্থিত অন্যান্য বিদেশি প্রতিনিধিদের মধ্যেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে, যা কূটনৈতিক রীতির মধ্যেই পড়ে। তবে এই ব্যাখ্যার বাইরেও বিষয়টি কূটনৈতিক বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করছেন, ভারত হয়তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে দেরিতে হলেও এখন তা অনুধাবন করছে। তার মতে, জয়শঙ্করের সরকারকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই, সময় ও প্রোটোকলের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলছেন ভিন্ন কথা। তার মতে, এই সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। ভারত হয়তো ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার দিকেই নজর দিচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর বার্তাই দিতে চেয়েছে। সে কারণেই তারেক রহমানের সঙ্গে যোগাযোগ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠক না হওয়াকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে জয়শঙ্করের এই সফর নিছক সৌজন্য নাকি ভবিষ্যৎ কূটনীতির ইঙ্গিত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতায় এই দেখা না হওয়া বিষয়টি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।